আগের ভিডিওতে ছেলেদের মায়েদের ট্রান্সফরমেশনের ব্যাপারে আপনাদেরকে আমি জানিয়েছি। আর আজকে জানাবো মেয়েদের মায়েদের ট্রান্সফরমেশন। এটাও কিন্তু সমাজের পক্ষে একটা খুব বাজে বিষয় বা কুসংস্কার বলতে পারেন। আর তার থেকেও বড় কথা, মানুষ অন্ধ, চোখ থাকতেও তারা দেখতে পায় না। দেখতে আমরা সবাই পাই, কিন্তু অন্তর্দৃষ্টি সবার থাকে না। সবার কিছু কিছু মানুষের অন্তর্দৃষ্টি কিন্তু বন্ধ থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটা মেয়ে যে বাড়িতে জন্ম নিয়েছে এবং জন্মের পর থেকে বিয়ের আগে পর্যন্ত যে বাড়িতে কাটিয়েছে, যে বাড়িতে মা বাবার নয়নের মণি ছিল বা মা বাবার আদরের মেয়ে ছিল, সেই মেয়েটা বিয়ের পর তার জীবনটা একেবারে পাল্টে তো যায়। কিন্তু তার শ্বশুরবাড়ি যদি খারাপ হয়, তার স্বামী যদি খারাপ হয়, আর সেই প্রতিবাদ করার হয়তো সাহসটা তার থাকে না, কিন্তু সে তার সবথেকে কাছের যাকে মনে করে, তার মাকে যে মনে করে সবথেকে কাছের, সেই মায়ের কাছেও সে কিন্তু চোখের বালি হয়ে যায়। আর প্রত্যেকটা মেয়ের মায়ের বোঝা উচিত যে কোনো মেয়ে কিন্তু বিয়ের পর পরের বাড়িতে ঝগড়া করতে যায় না, একটা সুন্দর সংসার করতে চায়। যেইভাবে তার মাও কিন্তু একটা সময় সংসার করতে এসেছিল। তার মাও শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করেছে, স্বামীর অত্যাচার সহ্য করেছে। সে জানে যে পুরুষ মানুষরা কেমন হয়। তারপরেও যখন তার মেয়ে কমপ্লেন করতে আসে, তার মা একটাই কথা বলে যে মানিয়ে নিতে শিখ। প্রথম প্রথম একটু আধটু হবে, যদি মানিয়ে নিতে না পারিস তাহলে কিসের সংসার করছিস। আর জামাইয়ের কথা বলবো, জামাই তো মোটেও খারাপ নয়। জামাই আমার একবারে অনেক গুণের মানুষ, এমন জামাই পাওয়াই যায় না। একটু ধৈর্য সহ্য কর, পুরুষ মানুষের রাগ তো অনেক বেশি, তাই একটু মানিয়ে নিতে শিখ। এটা বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ের মা বলে। তার কারণ মেয়েরা যদি প্রতিবাদ করে তার শ্বশুরবাড়িতে, সেই মেয়েটার কিন্তু সংসার টিকবে না। তাই মেয়ের মায়েরাও জানে যে প্রতিবাদ করলে কিন্তু সংসার টিকবে না। তাই মেয়ের মায়েরা সবসময় চায় মেয়ে যেন শ্বশুরবাড়িতে সংসার করুক, কিন্তু সেই সংসারটা সুখের হয় না অসুখের হয়, সেটা কিন্তু মেয়ের মায়েরা কখনো বুঝতে চায় না। তো প্রত্যেকটা মেয়ের মায়েদের কাছে আমার অনুরোধ যে জামাইকে বেশি বিশ্বাস করার থেকে আপনার মেয়েকে বেশি বিশ্বাস করুন। হতে পারে আপনার মেয়ে সত্যি বলছে, সবসময় যে আপনার মেয়ে যেটা বলে সেটা যে উড়িয়ে দেওয়ার মতো বিষয়, এটা কখনোই না। আপনিও সহ্য করেছেন শ্বশুরবাড়ির কী জিনিস, আর আপনার মেয়েও সহ্য করছে। তাই প্রত্যেকটা মা যেন তার মেয়েকে বিশ্বাস করে এবং তার মেয়েকে যেন অনেক শান্তিতে রাখতে পারে, শ্বশুরবাড়িতে যাতে সে ভালোভাবে থাকতে পারে সেই উপায় যেন দিতে পারে। প্রত্যেকটা মায়ের কাছেই আমার অনুরোধ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে থাকেন।